যাই হোক আমরা খাই এখন। কি খবর? হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিহা ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো ব্লগটা আজকে শুরু করে দিলাম। তো আজকে প্রতিদিনের মতো সকাল থেকে সকালে ঘুম ভেঙে আমার যে কাজ, সকালে এসে রান্নাঘরে ঘুম ভাঙে, চোখে সকাল ঘুম ভাঙে, ঘুম ঘুম চোখে নিয়ে রান্নাঘরে ঢুকি। হাজব্যান্ডের জন্য রান্না করি, দোকানের জন্য, মানে সকালে খাবার নিয়ে যাওয়ার বাবা, তো খাবার টাবার দিয়ে দিই। তো আজকে চিন্তা করতেছি একটু বৃষ্টিটা আছে, যেহেতু ওয়েদারটা একটু অন্যরকম চেঞ্জ, তো মনে করলাম যে অনেকদিন হয়েছে কিছুই রান্না করে দিই। সেজন্য রান্না করছিলাম মেয়ের জন্য। তো আজকে এসে বাবার জন্য রান্না করবো আল্লাহ চালের খিচুড়ি। তো ওই বক্সে আছে গরুর মাংস, ঈদের গরুর মাংস আছে, আর একটু খিচুড়ি রান্না করবো আমি এখানে। তো এখানে যে খিচুড়ি রান্না করতেছে আল্লাহ চাল, আমার ননাসে যে ক্ষেতের চাল, যে ননাসটা মানে আমার শাশুড়িরা চাষবাস করে, তো ওনারা অনেকগুলো চাল আমাদের দিয়ে দিচ্ছে খিচুড়ি। তো ওগুলো এসে খিচুড়ি রান্না করার জন্য বউয়ার জন্য একটা বলক আসলে হয়ে যায় তাতে। তো আমার খিচুড়িটা বেশি পানি পড়ে গেছে, একটু নরম হয়ে গেছে, একটু ঝরঝরা রাখতে চেয়েছিলাম। তো ফার্স্ট টাইম রান্না করলাম তো বুঝতে পারিনি চালটা। যাই হোক, মাংস ছিল, এদের মাংস দিয়ে একসাথে মিশিয়ে ফেলাইছি, আলাদা রাখিনি। তো এই তো কিছু বাবা তো জানে না, বাবা সকালে উঠে তো অবাক যে খিচুড়ি রান্না করছে, সে তো জানে না যে আমি সকালে ওনার জন্য খিচুড়ি রান্না করছি। তো এই তো গরুর মাংস মিশাই দিছি, আর চাল অল্প করে রান্না করছি, দিয়ে দিব 2-3 বাটি, যেহেতু সকালে খাবে দুপুরে খাবে, তার অনেক পছন্দ খিচুড়ি দিয়ে খাবে। তো আজকে আর খিচুড়ি একটু ঝাল হয়েছে, তো আচার টাচার দিব না, খালি দিয়ে দিব, নিয়ে যাবে। আর মেয়ে খাবে, মেয়ের অনেক পছন্দ, মেয়ে উঠে আমার খাবে। তো আমার খিচুড়ি সকালে রান্না শেষ, আমি দোকানের জন্য খিচুড়ি দিয়ে দিব। তো এই তো আমার দোকানে বাড়া হয়ে গেছে, 3 বাটি দিয়ে দিছে। তো সে খাবে, দোকানের জন্য নিয়ে যাবে। তো 8টার দিকে চলে যায় খাবার টাবার নিয়ে, তো আজকে চলে গেছে। আর আমার আজকে ঘরে প্রচুর কাজ আছে, যত কাজ টাজ করতে হবে, ঘরে কাজ টাজ করতে হয়। এই তো ঘরে ফুল গাছগুলো একদম ময়লা হয়ে গেছে, অনেক দিন হয়েছে গাছগুলো ধোয়া হয় না। তো চিন্তা করতেছে আজকে কাজগুলো করব, গাছগুলো ধুতে হবে, গাছটা ধুলে সুন্দর লাগবে, একদম ধুলায় অবস্থা হয়ে গেছে গাছে। যাই ওটাকে ধুয়ে ক্লিন করব। এই দেখেন ধোয়ার পর কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে গাছটা। যে যত্নের কাছে, নিজের যত্নের কাছে সব কিছু, আপনি যদি যে কোনো পুরান জিনিস হোক, আপনি যদি যত্ন করেন, দেখতে সুন্দর, জিনিসটা সুন্দরও থাকে, ভালোও থাকে। যে যত্নের উপরে সব কিছু। তো আমি টুকটাক যেটুকু আমার সামর্থ্য, যেটুকু কালা আমার আলহামদুলিল্লাহ আমার ঘরে যা, তো ওগুলো আমি গুছাই গুছাই পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো গাছ ধোয়ার শেষ, তারপর অনেকগুলো কাপড় চোপড় ছিল, সেগুলোর বাহিরে দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাসার বারান্দা নেই। তো আমার এটা খোলামেলা জায়গা, তো এখানে সব কাপড় চোপড় মেলে দিছি। আর এই তো এখন হচ্ছে এখানে হচ্ছে রাইস কুকারের বাটি, বড় বড় 2টা রাইস কুকার আনছিল ওর বাবা গত বছর। তো এই শীত আসলে তো গ্যাস থাকে না, কষ্ট হয়ে যায়। তো শর্ট টাইমের জন্য আর গ্যাস না থাকলে রাইস কুকারে বসে, তো রাইস কুকারগুলো অনেক দিনও ময়লা হয়ে গেছে। তো ধুয়ে টুয়ে ফ্রেশ করে একটু বাতাসে মিলে দিছি, এখন লাগে না, গ্যাস যেহেতু থাকে। তোকে একটু প্যাকেট করে এখন রেখে দিব, যেহেতু যখন লাগবে তখন আবার বের করব। আর প্রেশার কুকারও আছে, তো রাইস কুকারগুলো আমি পলিথিনে পেঁচে আটকে রেখে দেবো, যাতে ধুলা এভাবে খোলা থাকলে নোংরা হয়ে যায়, ধুলাও পড়ে। এই জন্য আমি আবার ময়লা টোলা এগুলো পছন্দ করি না, ধুলা। তো আমি একটু পরিষ্কার বেশি, তো আমার একটু শুচি পাই বেশি, আমি একটু গোছালা যেমন আছে, আমি একটু গোছা থাকতে পছন্দ করি। তো ওগুলো গোছানো শেষ হয়ে গেছে। আমি হঠাৎ করে দুপুরবেলা খিদা লেগে গেছে, তো মা এখন বলতেছে একটু আম খাবো। আম খাবে না? তো মা একটু আম খাবো। মুরগির দলাতে হাত দিয়ে আসো। রূপালি আম কাছে অনেকগুলো আম খাবে, তো আমগুলো আম অনেক পছন্দ, আমি সারাদিন আম খেতে পারি। আমি আমার মেয়ে, আমার আম অনেক পছন্দ। তো মেয়ে এসে আম খাবো এখন। মেয়ে এসে খাবার দিলেই বলে কি আমি হাত দিনে, হাতের ময়লা, সারাক্ষণ হাত ধুবে, হ্যান্ড ওয়াশে হাত ধুবে। সেও একটু শুচি দেয় আমার মতো হয়েছে, হাত না দিয়ে খাবার খেতে চায় না। তো মেয়ে আম খাবো, আবার রাত্রে বাবা আসলে আবার আম কেটে দিব বাবাকে। তো বাবা রাত্রে কেটে দিই, আমরা দিনের বেলা খাই। আচ্ছা, ধুয়ে নিয়ে আসো। আমি আমটা মুড়িটা খাই, কারণ আমের দিন আসলে আমার আম মুড়ি এগুলা খাই, খুব ভালো লাগে। দুপুর টাইমে এগুলো খেতে ভালোই লাগে। তো মেয়ের মধ্যে খাওয়া আম্মু, তো আমার মেয়ে খাবে, সে তার অনেক পছন্দ। খাও, আমি একটু লাজুক
টাইপের, খুব লজ্জা পায় ক্যামেরা ধরলে, খাও। মোবাইল ধরলে, বলে মোবাইল খাবা না। হ্যাঁ এইভাবে কাম দাও, উঁচা করে কাটো। ক্যামেরার সামনে আসতে চায় না, কেউ যদি ভিডিও হ্যাঁ, করে এইভাবে। কথা বলতে চায় তাও কথা বলতে চায় না, লাজুক টাইপের। একটা আমু খাবে তাও সত্যি না, এভাবে আমু ধরো। খেতে পায় না, তো আমি খাও। দিলাম, বলে খাও খাও। মিষ্টি যাক আমরা খাই এখন। আর এই তো ঘর দুয়ারগুলো ক্লিন করলাম আজকে, অনেকগুলো ঘরে খাটের নিচে ময়লা ছিল, ওগুলো পরিষ্কার করলাম। ওই রুমে এই রুমে সব গুছাই টুছাইলাম, ধুলা টুলা সব চুপিস টুপিস মুছলাম। আরও কাজ আছে 2 দিন। তার ফার্নিচারগুলো ধুলা ছিল, যেহেতু কালো কালার ফার্নিচার একটু ধুলা পড়ে বেশি, তো মুছে রাখতে হয় প্রতিদিন। আর আগামীকাল পর্দা টর্দাগুলো ধুবো, তারপরে আরও চাদর আছে, তারপরে পাপোশ টাপোশ ধোয়া আছে, কাজ আছে আমার। তো এটা ঘর দুয়ার গোছানোর পর এখন এই যে আমি নিচ্ছি গরম পানি আর স্যাভলন আর গুঁড়া সাবান দিয়ে ঘর মুছবো, কারণ আম কাঁঠালের সিজনে এত মাছি আসে কোথা থেকে জানি না, তো একদম বাজে লাগে আমার। তো আমি একদিন পর পরই সাবান দিয়ে স্যাভলন দিয়ে ঘর মোছা ট্রাই করি। আর বাহিরে কাপড় চোপড় দিছি, সেগুলো নিয়ে আসছি, তো বাবার দামিগুলো বাহিরে দিই না, চুরি নিয়ে যায়। তো এই শার্ট প্যান্ট পাঞ্জাবিগুলো ঘরে একটু মেলে দিই, শুকায়। তো আমার আজকে দুপুরে কাজ শেষ। তো আমি একটু ভাত টাত নিয়েছি, মেয়ের খাওয়াইছি, আমি খাবো এখন। আমি যেহেতু সকালে খিচুড়ি রান্না করছি, তো খিচুড়ি বাবাকে দিছে, আরও আছে, তো ওগুলো খাই নেই, ওগুলো রয়ে গেছে, আমার ভালো লাগে না। আর এখানে আমি গরু মাংস গরম করে নিছি ভাত খাওয়ার জন্য। আর নিচে হয়েছে পাট শাক দিয়ে ভাত খাবো। আর সাথে আছে বোম্বাই মরিচ, আর কি আছে, আর কালকের আগামীকালের শুটকি তরকারি যে রান্না করছিলেন, ইডা মাছের শুটকি, কাঁঠালের দানা দিয়ে, তারপরে সে আলু দিয়ে রান্না করছি সেগুলো। তো আমি ননাসের চাল দিয়ে ভুলে, মানে আল্লাহ চালের ভাত রাঁধতে গিয়ে যে একটা সাথে সাথে হয়ে যেত, আর ভাতের অবস্থা কি একদম নরম হয়ে গেছে, তো আমার খেতে খুব কষ্ট হইতেছিল, একদম নরম। তো এইগুলো খিচুড়ির জন্য বেটার, ভাতের জন্য না। তাও কী করবো, কিছু করার নেই, আমি এই ভাতগুলো খেতেই হবে। এত নরম ভাত আমি খেতে পারি না, তাও খাবো, কারণ ভাত ফালানো যাবে না। ভাত ফালালে আল্লাহ অনেক পাপ দেয়, ভাত নষ্ট করা না করাটাই ভালো। চাইছিলাম না খেতে, তারপর খাবো, কারণ ভাত যেহেতু রান্না করছি, ভাতকে ফালাইলে ভালো না, অপচয় করা। তখন আমি খাবো পাট শাক দিয়ে, ভাত দিয়ে, আর বোম্বাই মরিচ দিয়ে, আর গরুর মাংস দিয়ে। আর রাতে যেহেতু রুটি খাবো, বাবা যেহেতু ডায়াবেটিস, উনি খাবে রুটি, আমি খাবো। তো এর জন্যই আজকে হালকা পাতলা খাবার খাবো। দুপুরের জন্য শুধু আমি রান্না করছি নিজের জন্য পাট শাক আর গরুর মাংস দিয়ে খাবো। আর মেয়ে খাইছে এলো, গতকালকে ডাল ছিল, সেই ডাল দিয়ে ভাত খাইছে, আর কিছুই খায় নাই। সেই মাংস টাংস তো কিছুই খায় না, ডাক্তার বলছে তার পুষ্টিকর খাবার খেতে, সবজি টবজি কিছুই খেতে চায় না, সে শুধু সারাক্ষণ ডাল ভাত এই। তো ভাতগুলো খেতে আমার খুব ভীষণ কষ্ট হইতেছিল, কারণ ভাতগুলো একেবারে নরম ছিল। তো কিছু করার নাই, খিদা থাকলে সব খারাপ ভালো সবগুলো খেতে হয়, কিছু করার নাই। যাই হোক, দুপুরে খানা বানা শেষ করতেছি, একা একা খাই, যেহেতু বাসায় থাকলেও বাবা আমি খাই। নিয়ে আসছি বিকালবেলা চটপুরি খেতে, পাশের আমার চটপুটি ফুচকার লেগা, আর ওটা হলো চটপুটি না। আমার মেয়ে প্রায় খায়, ডাল ছাড়া খায়। তো তো জ্বর আসার পর রুচি গেছে, এখন একটু ভালো লাগে। কাকা হ্যাঁ মা, খাও, খাও। খাও, তাতেই খাও, মাছি খাবো, মাছি বহুত জ্বালায় তো। খাও খাও, মুখে দাও।